নারী পুরুষের সালাতের একই বিধান। নারী পুরুষের সালাতের পৃথিবীতে কোনো পার্থক্য নাই, স্বভাবগত পার্থক্য আছে। কি? নারীরা তাদের জামাতে ইমামতি করবে, নারীরা তাদের কাতারের মাঝখানে থেকে নারীদের ইমামতি করবে, নারী সামনে গিয়ে ইমামতি করতে পারবে না, এটা তাদের স্বভাব। নারীদের কণ্ঠ পর্দা, তাই তারা সালাতে লুকমা মুখে উচ্চারণ করে দিতে পারবে না, আপনার বাহুর উপরে তালি দিয়ে লুকমা দিবে। কেন? তাদের কণ্ঠটাও পর্দা। এটা হলো নারীদের স্বভাব। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষের বিধান সালাতের একই, কিয়াম কুদ রুকু সেজদা একই। নারীরাও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে। নারীরা রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে, কণ্ঠ হবে নিচু। আমরা পুরুষেরা মাগরিব এশা ফজর জোরে কেরাত করি। অধিকাংশ মা বোন 5 ওয়াক্ত সালাতি চুপে চুপে মনে মনে তেলাওয়াত করে। জি না, নারীরাও মাগরিব এশা ফজর সরবে কোরআন তেলাওয়াত করবে, ফাতিহা অন্য সূরা পাঠ করে রুকু সেজদা করে সালাত আদায় করবে, তবে কণ্ঠ হবে নিচু। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিছু প্রতারক বলছে যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে আর মহিলা বুকের উপরে বেঁধে সালাত আদায় করবে। এটা একটা টাটকা ভণ্ডামি ফতোয়া ছাড়া কিছু নয়। এক মূর্তি সাহেব বলছে, আমি এদেরকে মুফতি বলি না, এরা হলো মুফতি, এরা হলো কানা টেরা, এরা হলো প্রতিবন্ধী মুফতি। এরা রাসূলের হাদিসকে এরা হত্যা করেছে। এরা বলছে পৃথিবীতে কোনো মায়ের সন্তানের জন্ম হয়নি, তাদের সালাতকে জাল প্রমাণ করবে। আশ্চর্য কথা, এটা কোন গতিতে বলতে পারে? অথচ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে সালাতের পদ্ধতি সেটা জাল তো জাল, জাল ইবনে জাল, সহি জয়ীব তো নাই, কোনো জাল দলিল নাই। তার প্রমাণ, তারা সালাত শুরুর পূর্বে মুখের নিয়ত যে আরবিতে বলে, মুখের নিয়ত বানিয়েছে, মুখে যে আরবিতে নিয়ত যে বলে। মুরব্বী, আপনি আপনার এই কুমিল্লার যত বড় বড় মাওলানা আছে সব বড় বড় আলেমকে এক ময়দানে ডেকে বলবেন, মাওলানা সাহেব, বাপ দাদা থেকে আমরা মুখের নিয়ত বলে সালাত শুরু করছি, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে হাদিসটা লেখা আছে? সহি নয়, জয়ীফ নয়, একটা জাল দলিল পৃথিবীতে নাই। মুখে যে আরবিতে নিয়ত বলে সালাত শুরু করতে হয়, এরকম জাল দলিল পৃথিবীতে নাই। সহি না, জয়ীফ না, কি দলিল নাই? জাল। আরবিতে লেখাই হয়নি কোন হাদিসের কিতাবে। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকা ফিল আরবি আসরে 4 রাকা। এই যে আমি নিয়ত করলাম জোহরের 4 রাকাত সালাতের জন্য, আসরের 4 রাকাত সালাতের জন্য, তোমার হুজুর যে মুখে আরবিতে নিয়ত বললো বানিয়ে, এটা সহি নয়, জয়ীফ নয়। পৃথিবীর কোন হাদিসের কিতাবে আজ পর্যন্ত জাল হাদিসও আরবিতে লেখা হয়নি, অথচ চলছে। আপনি সালাতে এইভাবে তাশাহুদের বৈঠকে বসে তাশাহুদ নাড়াচ্ছেন, তাশাহুদ আঙ্গুল, শাহাদাত আঙ্গুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, টপ করে একবার জাগিয়ে টপ করে নামিয়ে দিলেন। এরকম দলিল একটা জাল দলিল পৃথিবীতে নাই। এই কুমিল্লার সব বড় বড় হুজুরকে এক ময়দানে এনে বলেন যে হাদিসটা কোথায় আছে। আপনি পায়ে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, আধাত ফাঁকা রেখে দাঁড়ান, পৃথিবীর মাটিতে একটা জাল দলিল নাই পায়ের ফাঁক রেখে দাঁড়ানো, একটাও নেই। এমনিতেই চলছে এগুলি। এদেশের হাফেজ সাহেবেরা বলছে সাদাকাল্লাহুল আজিম। এদেশের হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। সহি নয়, জয়ীফ নয়, একটা জাল দলিল পৃথিবীর মাটিতে হাদিসের কিতাবে আজ পর্যন্ত এই দোয়া আরবিতে লেখা হয়নি, অথচ হুজুর চালায়। হুজুর বলছে সাদাকাল্লাহুল আজিম, আর ওকে ও নাকি বলছে যে ওর সালাত জাল প্রমাণ করতে হবে। জায়নামাজের দোয়া তৈরি করেছে, জায়নামাজের দোয়া বলে দোয়া শরীয়তে নেই, সহি নয়, জয়ীফ নয়, জাল দোয়াও নেই। কথা বুঝেননি? জায়নামাজের দোয়া বলে দোয়া নেই, জায়নামাজের দোয়া বলে যে আয়াতটা তেলাওয়াত করে ওটা কোরআন মাজিদের আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জায়নামাজের দোয়া হিসেবে সহি নয়, জয়ীফ নয়, একটা জাল দলিল এরা দেখাতে পারবে না। কথা বুঝেছেন?
এটা জাল দলিলও নাই। আশ্চর্য কথা, টোটাল সালাতটাই চলছে একেবারে একটা ভুয়া সালাত, যেই সালাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার 5 পয়সা কোনো সম্পর্ক নেই। বলছিলাম মুনাফিকদের সালাত, এরা রুকু সেজদা চুরি করে। মুনাফিকদের 4 নাম্বার বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। ওই হাদিসটা বোঝাতে গিয়ে বললাম হালাল হারামের ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিসে বললেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। তার মানে মুরব্বি 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে জর্দাও খায়, এই মুরব্বির সালাত কবুল হয় না। মসজিদের ক্যাশিয়ার সভাপতিত্ব করে 40 বছর ধরে, মসজিদের সেক্রেটারি সভাপতি দুর্নীতিও করে, সুদের ব্যবসাও করে। এ হলো বেঈমানদার। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ঈমান থাকবে না, সালাত আদায় করবে, পরকিয়া করবে, সালাত আদায় করবে, প্রেম করে বেড়াবে,